মানে না জানাই আসছে আসে। হ্যাঁ, ছেলে মানুষ। আচ্ছা, বন্ধুরা খেতে খেতে গল্প হচ্ছিল, আর আজিজুল ভাই গল্পের মাঝে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে এই আমাদের ভিডিও দেখে বা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে অনেকেই আজিজুল ভাইকে চিনেন এবং অনেকে আজিজুল ভাইয়ের কাছে আসতে চান। তো অনেকেই না বলেই চলে আসেন। এখন আজিজুল ভাই একটা মানুষ এবং এই চরের মধ্যে তার বসবাস, কিন্তু কে কোন মন মাইন্ড নিয়ে আসছে সেটা হচ্ছে যে বড় ব্যাপার, যে কে কোন মন মাইন্ডে এখানে আসে এটা যেমন একটা বড় বিষয়। আবার কেউ কেউ এসে থাকার কথাও বলতেছে। ভাই বললেন যে একজন এসে, তাকে ভাই চিনেনি না, এর আগে দেখেনও নি, এবং সে ফোন দিয়েও আসেনি, এমনি আসছে। এসে সে আজিজুল ভাইকে বলতেছে আজকে আমি রাতে চরখানপুরে থাকবো। তো ভাই এটা কিভাবে আসলে নিবেন, একটা অপরিচিত মানুষ, তারপরে নিজের বাসায় কিভাবে রাখবেন? যার কারণে আজিজুল ভাই তাকে বলছেন যে এখানে থাকা যাবে না। পরে আজিজুল ভাই ওনাকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তো যারা খানপুরে আসতে চান, যারা আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে চান, কারণ আজিজুল ভাই হচ্ছে সবারই ভালোবাসার মানুষ এবং সবাই ওনাকে পছন্দ করেন, কারণ একজন ভালো মানুষকে সবাই পছন্দ করে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো ভালোবাসা দেখাইতে এসে এমন কিছু করবেন না যেটা আসলে আজিজুল ভাইয়ের জন্য কষ্টের কারণ হয় এবং তার খারাপ লাগা তৈরি হয়। কারণ আজিজুল ভাইয়ের এখানে কেউ আসতে গেলে নদী পার হয়ে আসতে হয়। আর জানেন যে খানপুর একটা রিমোট এরিয়া, এখানে যদি একজন মানুষ বাহিরের আসে তাহলে সেটা এখানকার প্রশাসনের কাছে জবাবদিহিতার একটা ব্যাপার থাকে। যে কোনো সময় আজিজুল ভাইকে এসে প্রশাসন জিজ্ঞাসা করতে পারে যে এই লোকটাকে কেন তুমি রাখছো, বা কেন আসছে, বা কিসের জন্য আসলো, এই লোকটা কে। সো অনেক ধরনের প্রবলেম হয়। তো আপনারা যদি কেউ আসেন এখানে তাহলে অবশ্যই এসে দিনের দিন চলে যাওয়ার চিন্তাভাবনাই করবেন। আর আজিজুল ভাই নিজেও ব্যস্ত থাকে, সো আসার জন্য আজিজুল ভাইকে ফোন দিয়ে আসবেন, যোগাযোগ করে আসবেন। যোগাযোগের মাধ্যম বা ফোন নাম্বার আপনার যদি কেউ পরিচিত থাকে বা যারা ভিডিও করে, যেমন ফোন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন, আমাদের মুন্সি নাইত ভাই আছে তাদের কাছ থেকে নিতে পারেন। সো নিয়ে তাদের সাথে কথা বলে তারপরে আসবেন, সেটাই বেটার হয় নাকি আজিজুল ভাই? হুম।